মালটা দেখতে যেমন সুদর্শন, তাকে দেখে কিন্তু হাজার হাজার ছেলে ক্রাশ খাবে। প্রায় কিন্তু অনেকে আলোচনা করতেছে, আবার এক খেলা কমেন্ট করছে তাকে নাকি দাজ্জালের ছোট ভাইয়ের মতো দেখা যায়। কে কোথায় আছস? যন্ত্রপাতি বাই করে গাড়িতে ওঠ, আমি নিজে আজকে অপারেশনে যাবো। কি আর বলবো, বাংলাদেশের মানুষ যে পরিমাণ বিকৃত, এই ব্যক্তি নাকি নিজেকে দাবি করে পৃথিবীর সবচেয়ে সুন্দর সুদর্শন পুরুষ। তাহলে পুরুষ কিভাবে সুদর্শন হয়, এটা কিন্তু প্রশ্ন রাখলাম আপনাদের কাছে। মান্দার পোলা, তুই কি আমারে ফুটপাতের মাস্তান ভাবছো? আমি মুকুট ছাড়া দেশের একজন বিজয়ী, যে কিনা দেশ ছাড়িয়ে দেশের বাইরে ছড়িয়ে গেছে। টাইটেলটা খুব সুন্দর, সুদর্শন। এইগুলা মাল বিক্রি হয় গুলিস্তানের মোড়ে, দেখবেন 100, 200, 300 এরকম কিছু পাওয়া যায়। সেটা কিন্তু অবশ্যই আপনারা দেখছেন। राजा जी अपनी शक्तियों का पूरा इस्तेमाल कर रहे हो, लेकिन लौंडा यहाँ नहीं रुक। আমার সাহস বেড়ে গেছে। কালকে আমি ছিনতাইকারীকে চর মেরে বসছি। কালকে আমার প্রথম মনে হয়েছে যে হ্যাঁ, আমি সুদর্শন পুরুষ। এই সকল কিছু অসভ্য মানুষের জন্য তারা কিন্তু নিজেকে সুদর্শন পুরুষ দাবি করে, অথচ তাদের মাধ্যমে ব্র্যান্ড প্রমোশন হয়, যে সমকামিতার যে প্রমোশনটা হয়, এগুলা ব্যক্তিরা কিন্তু করে যাচ্ছে। অথচ আপনারা কি বলতেছেন? আপনারা শুধু মজা নিচ্ছেন, কিন্তু তাদের কি কোনো অ্যাকশন নিচ্ছেন না তাদের উপরে। আমার শরীরে টোটাল বোধহয় 40 কেজির মতো গয়না আছে। কে কোথায় আছস? যন্ত্রপাতি বাই করে গাড়িতে ওঠ। এই সকল থার্ড পারসন, থার্ড জেন্ডার কিছু মানুষের প্রতিবাদ দেখলে কিন্তু হাসি পাবে, অথচ আমরা কিন্তু তাদেরকে শুধু রুস্ট করি, হাসাহাসি করি। কিন্তু এগুলা কিন্তু যে দিন দিন বেড়েই চলতেছে, অথচ আমাদের দেশের জন্য কিন্তু বদনাম হয়ে যাচ্ছে। এই সকল কিছু মানুষকে যদি আপনারা সুদর্শন পুরুষ বলেন, তাহলে গুলিস্তানের মোড়ে তাদেরকে কি বলবেন? লায়লা যতক্ষণ না ক্ষমা করেছে ততক্ষণ প্রিন্স মামুনের কোনো ইবাদত বা এই ধরনের ওমরা কবুল হবে না। এই দিকে দেখি প্রিন্স মামুন এমনকি লাইলাকে নিয়ে কিন্তু নানান ধরনের উকিল বা মৌলানা কিন্তু বের হয়ে গেছে। তার কিন্তু ওয়াজ শুনলেন আপনারা। হায় হায়, উস্তাদ কাম হয়ে গেছে, গু আমার সারা। গুলিস্তানে হাতে তালি দেওয়া সেই মালগুলোর অবস্থান দেখেন, তার চুলের যে অবস্থান দেখতে পাচ্ছেন, অথচ সে নাকি দাবি করে সে পুরুষ, অথচ অনেকে কিন্তু তাকে থার্ড জেন্ডার হিসেবে পরিচয় দিয়েছে। তোমার গার্ডিয়ান নাই, তোমার কেউ নাই, তোমার পক্ষে কথা বলার কেউ নাই। এই সকল অলিওয়ালা মৌলানার পরিবার কোথায়, এদের গার্জিয়ান কোথায়, তাদেরকে কিন্তু খুঁজে পাচ্ছি না। পরিচয় দেওয়ার সময় নাই, তোদের বড় ভাইদের জিগা। প্রিন্স মামুন যখন তার আম্মাদের সাথে এরকম ঝামেলা সৃষ্টি করে, তখনই কিন্তু সেই মালটা কিন্তু চলে যায় সেই মেয়েদেরকে সান্ত্বনা দিতে। তো এখানে কথা হচ্ছে, প্রথমবার লাইলার সঙ্গে যে ঝামেলাটা হলো সেখানে কিন্তু সান্ত্বনা দিলেন, আবার পরবর্তী সময় লাইলাকে বা প্রিন্স মামুন যে বিয়ে করলেন নতুন করে, তাকেও নাকি ডিভোর্সে পরে সান্ত্বনা দিতে যাচ্ছে। তো এই মালটার কি কাজ এগুলা? ছেলেদের পর্দা করা ফরজ, এই হাদিসটা আমার মনে হয় অনেক পুরুষের এটা শেখা উচিত। এই হালার হালারের চুলের অবস্থা দেখে কিন্তু বোঝা যাচ্ছে এটা মাতারি, অথচ সে নিজেকে দাবি করছে পুরুষ। থার্ড জেন্ডার যারা বলে তাদেরকে নিয়ে কিন্তু নানান কথা বললেন। দেশবাসীর কাছে প্রমাণ করে দিতে চাই যে আমি একজন পুরুষ। সে যে আসলে পুরুষ এটা কিন্তু প্রমাণ করবে। আপনারা যারা দেখতে চাচ্ছেন অবশ্যই শেয়ার করেন আর কমেন্ট করে জানাবেন কে কে তার পুরুষত্ব দেখতে চান। এবার থার্ড জেন্ডার বলা সেই মাতারিকে কিন্তু অবশ্যই জাতীয় স্মৃতিসৌধে কিন্তু দেখা যাবে বা গুলিস্তানে মোড়ে কিন্তু দেখা যাবে। কে কে দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। কে কোথায় আছস? যন্ত্রপাতি বাই করে গাড়িতে ওঠ, আমি নিজে আজকে অপারেশনে যাবো। আমাকে থার্ড জেন্ডার বলেছে, এটা হিরো আলম ভাইয়ের জন্য অসম্মানজনক। হিরো আলমের উত্তর সরি, তাকে কিন্তু থার্ড জেন্ডার বলে সে কিন্তু একটু রাগান্বিত হয়। সেখানে নাকি তার জন্য হিরো আলমের লজ্জা শরম পাওয়া উচিত বা লজ্জা পাবে। তো এখানে কথা, হিরো আলমকে নিয়ে কিন্তু হাজার হাজার মানুষ ধুয়ে দিচ্ছে। এমনকি সুমাইয়া রিমুকে চিনেন, সে কিন্তু নানান কথা বলতেছে। তোমার বউ তো 2 দিনও টিকে না, তুমি নাকি পারো না ঠিক মতো। ডুপ্লিকেট। বাংলাদেশে হিরো আলম এক বস্তি মার্কা, সে কিন্তু বিভিন্ন টপিক কিন্তু খুঁজে বেড়ে সে কিন্তু পেজ বিজ্ঞপ্তি দেয়। আর বাংলাদেশে কিছু হলুদ সাংবাদিক রয়েছে, তারা নাকি তার কাছে সাক্ষাৎকার নেই। কি বলবো, বলার ভাষা নেই। সময় লোক বলতেছে তোর সাথে একজন টেস্টিং খেলা খেলতে চাই। এই পচা আলু, এই হাঙ্গা আলু, তুই টেস্টিং খেলবি? এই তোর শূন্যতে খাতনা আরেকবার করাবো, এটা ভিডিও হবে। এবার হিরো আলমকে ধুয়ে দিলেন সুমাইয়া রিমু, সে নাকি বললো পচা আলু এমনকি হাঙ্গা আলম। তাকে নাকি ভিডিও করবে, সে ভিডিওটা জাতি অবশ্যই দেখতে চাই। কোথায় দেখা যাবে সেটা লোকেশন চাই।